হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইল। সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজ শনিবার, তো আমি আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এলাম যথারীতি। তো আমি করব আজকে হচ্ছে কি করব সেটা সারপ্রাইজ। তবে আজকে নতুন প্রক্রিয়ায় আলুর দম করবো, যেটার মধ্যে আমি ক্রিম দেবো। তো চলো দেখো, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি ছোটো বড় আলুগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি ক্যাপসিকাম আর টমেটো আলাদা করে রেখেছি, কাটবো বলে আদা নিয়েছি, মটরশুঁটি ছাড়িয়েছি, আর এখানে দেবো গোটা গরম মশলা, বাদাম, পোস্ত, আর হচ্ছে ক্রিম, আর হচ্ছে এই হচ্ছে আমার নানপুরি ময়দা মাখা। চলো দেখতে থাকো। তো আমি ভাজতে থাকি, তারপরে কী কী দিচ্ছি, কীভাবে কী করছি অবশ্যই তোমরা দেখতে থাকো। আর আমার রান্নার ভিডিওটা এর আগের সপ্তাহে ভালো ফিডব্যাক এসছে বলে আমি আবার শেয়ার করছি। কারণ শনিবার যেহেতু নিরামিষ, সবাই জানো নিরামিষটা অত আমি প্রেফার করি না, মানে ভালো লাগে কিন্তু ওই ঝোল ঝালটা ঠিক ভালো লাগে না। তো একটা শনিবার দিনটাই আমি আমার কাছ থেকে ব্রেক নিই এবং আমি এই দিনটা নিজে রান্না করি রাতের বেলাটা। কালকে করেছিলাম হচ্ছে বেগুন পোড়া। আজকে আবার কালকে অনেক জায়গায় গেছিলাম, এসে আবার করে, আর আজকে করছি এটা আলুর দম আর হচ্ছে নান। তো চলো দেখতে থাকো, আরও সুন্দরভাবে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো মশলাটাকে রেডি করে নিই। তো দেখো আমি কীভাবে মশলাটা রেডি করি। অ্যাকচুয়ালি আমার স্ট্যান্ড নেই, তোমরা জানো আমার যেহেতু রেখে দিয়ে আমি কাজটা করবো, সেই স্ট্যান্ডটা নেই। তো আমি সবার আগে এই যে আদাটা একটু কুচিয়ে নেবো, মানে কি এটা আমি মানে মিক্সি করতে দেবো। তো একটু ছোকলাটা ছাড়িয়ে নিচ্ছি আদা গায়ে। আর কারা কারা এইরকম আলুর দম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখছো পড়ে যাচ্ছে, আমার তো সেলফি স্ট্যান্ডটা নেই, আমার ঠিকঠাকভাবে হয় না। তো কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগে এই নিরামিষ আলুর দমটা। আর আলুর দম খেতে, নানপুরির সাথে আলুর দম কী খেতে ভালো লাগে, আমার তো আলুর দম খেতে ভালো লাগে। কার কী খেতে ভালো লাগে সেটাও তোমরা জানিও। তো দেখো আমি ছাড়িয়ে নিয়েছি, এবার এটা আমি ছুরি দিয়ে কেটে নেব। তাহলে টেস্টটা খুব সুন্দরভাবে হবে, আর কিছুই নেই। আমি কী কী দিচ্ছি, কীভাবে কী করছি সব তোমাদেরকে দেখাবো। জানি তোমরাও হয়তো আমার থেকে ভালো পারো, কিন্তু নিজেরই ভালো লাগে এরকম ভিডিও শেয়ার করতে। তো মিক্সি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা দেবো এই যে টমেটো দিয়ে দেবো একবারে, কাঁচা লঙ্কাটা আনতে ভুলে গিয়েছি, ওটাও দিতে হবে। তো শুকনো লঙ্কা বাদ করলাম, কাসুরি মেথি প্যাকেট এনেছি, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আমি প্রত্যেক শনিবারই চাই কিছু না কিছু বানিয়ে বাড়িতে সবাই মিলে খেতে চেষ্টা করি। এই শনিবারও তার বিকল্প না, সামনের শনিবার সারপ্রাইজ ভিডিও, দেখা যাক কী হয়। তো দাঁড়াও লঙ্কাটা নিয়ে আসছি। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যে যেমন ঝাল খেতে পছন্দ করো
আর এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, যেহেতু এটা হচ্ছে পোস্ত দিয়ে করা, এটা মিষ্টি ভালো লাগে, বেশি ঝাল ভালো লাগে না। তো আমি সামান্য একটু জল দেবো মশলাটা করার সময়। চলো মশলাটা রেডি করি। মশলা রেডি করতে করতে এদিকে আমার আলুটা ভাজা কমপ্লিট হয়ে এসছে। আর এখানে এবার আমি হচ্ছে পোস্তর মশলা যেটা করবো, মানে পোস্ত আর বাদাম দিয়ে যেটা বানাবো, সেই মশলাটা রেডি করব। তো তোমরা দেখো কিভাবে কি করি। একটু সমস্যা হচ্ছে তোমাদের, আমি জানি। তো এই যে বাদাম, সরি আমি নিজে কাটি, এটা আমার খুব বাজে হ্যাবিট, একটা তোমরা বলতেই পারো সেটা। আর এই যে ঘরে বাদাম থাকতেও আমি আলাদা করে কিনে নিয়ে আসছি। তো আমি পর্যাপ্ত পরিমাণে বাদাম নিয়ে নেব। দেখো আমি আগে মিক্স করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কতটুকু বাদাম নিলাম। বাদাম করতে একদিন ভালোবাসি না, যখন কাটি তখন ইচ্ছা করে খায়। পোস্ত বেশি দেবো না, আজকে পোস্ত কমই দেবো। তো চলো আগেটা ডাস্ট করে নিই, তারপর আসছি। এই যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট রেডি, দুটো শুকনো লঙ্কাও দিয়েছি। যারা যারা শুকনো লঙ্কা খেতে চান না তারা নামও দিতে পারবো। আর আমি তো ডাস্ট করে নিয়ে আসবো। তো ডাস্ট করা কমপ্লিট, এবার দেবো জল। তো দেখো আমার বাদাম আর পোস্ত রেডি। এবার আমি আলুগুলোকে আস্তে আস্তে তুলে নেব একটা বড় পাত্রের মধ্যে। শীতকাল হলেই সবারই নতুন আলু আমাকে ইচ্ছা করে। আর যারা আমার মতন এরকম খুবই আছো, আর এই দেখো এই আর একজন মটরশুঁটি নিতে এসছে। দিয়ে তুলতে তুলতে ভেঙে যাচ্ছে। তো এবার ক্যাপসিকামটা আমি কেটে নেবো, অর্ধেকটাই দেবো, পুরোটা দেবো না। কেউ চাইলে পুরোটা দিতে পারো, সেরকম কোনো অসুবিধা নেই, তবে আমি দিই না পুরোটা, আমি অর্ধেকটাই দেবো। অনেকে আবার ভেজে রাখে, আমি ভেজে রাখবো না, আমি
এমনি কেটে দেবো, মশলার সাথে দেব। একটু কাটতে অসুবিধা হয়, কিন্তু কি করবো, সাদা জিরে একটুখানি আছে, একটু সাদা জিরে দিয়ে দিই। সাদা জিরে একটু দিয়ে দিয়েছি, আর জায়গার জিনিস জায়গা রেখে দিই। আর এবার গোটা গরম মশলা, এবার দেবো হচ্ছে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, 3টে এলাচ, 4টে লবঙ্গ, কারা কারা তরকারিতে গোটা গরম মশলা দিতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দিতে পছন্দ করি। তো আগে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দেবো। যতক্ষণ না তেল ছাড়বে, এটা আজকে একটু অন্যরকম করে করছি, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ দিতে থাকবে, একটু অন্যরকম ভাবে করছি। আগের দিনটা অন্যরকম ভাবে করেছিলাম, এটা একটু অন্যরকম ভাবে করছি। আগের দিনটা মশলাটা দিয়েই কষিয়ে নিয়েছিলাম আলুটাকে, তো আজকে মশলা দিয়ে কষাবো না। তো দেখো, যতক্ষণ না রঙটা বেরোয়, আমি একটু মিষ্টি দিতে ভুলে গেছি, মিষ্টি দেব। যতক্ষণ না তেলটা বেরোয় ততক্ষণ আমি দিতে থাকবো। দিতে হয়নি, একটু ওখানটা কষা হয়ে গেলে তারপরে সব আস্তে আস্তে দিয়ে দেবো। তো আগে এটা ভাজা হোক, তারপর থেকে দেখাচ্ছি। এর মধ্যে কোনো জিরে গুঁড়ো দেবো সামান্য পরিমাণে, একটু জিরে গুঁড়ো দেবো, স্লাইড না দিলেও হতো, আমি একটু দিলাম। তো বাদামের পেস্টটাও দিয়েছি, ক্যাপসিকাম আর মটরশুঁটিও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি কষবো, মশলাটা থেকে যতক্ষণ না রং বেরোচ্ছে আমি একটু কষতে থাকবো। তো তার মধ্যেই আমি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা একটু দেবো, সানরাইজের এখানে ইউজ করি, অল্পখানি কি দেবো। জাস্ট কালারটা হওয়ার জন্য একটু দেব,
আর বাদ বাকিটা রেখে দেবো। আর আমি এটা দেখেছি, এটা দিলে খুব সুন্দর কালার হয়, কোনো রকম ঝাল একদমই হয় না এটাতে। কারণ আমার বাড়িতে বাচ্চারা রয়েছে, তারা কেউ ঝাল খেতে পছন্দ করে না, তো এটা তো ঝাল হয়ই না, কালারটা খুব সুন্দর আসে, যে কারণে আমি একটু দিই এটা। তোমরা চাইলে এটা স্কিপ করেও যেতে পারো, আমি জাস্ট একটা ছোট্ট রান্নার ভিডিওটা দেখাচ্ছি, তোমরা চাইলে এটা স্কিপ করেও যেতে পারো। যে কাশ্মীরি রেড চিলি পাউডার যারা পছন্দ করো না, দিতেও হবে না, কিন্তু দিলে এটা ভালো লাগে। তো এবার আমি মশলাটা একটু ভাজার জন্য সময় দেবো। ততক্ষণ মশলাটা দিয়ে কালারটা আস্তে আস্তে বেরোচ্ছে, দেখছো তো। চলো, সবাই দেখতে পাচ্ছ কালারটা কেমন আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, এখনো অনেকটাই হবে। আর এদিকে মিক্সি সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি ক্রিমও দিয়ে দিয়েছি, কাসুরি মেথিও একটুখানি নেড়ে দিয়ে দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার এটা এরকম কালার এসছে। আর এখানে তো লাইটিংটা সেভাবে নেই, তো একটু হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে, তো আমি আর একটু কষিয়ে আলুটা কষিয়ে তারপরে একটু সামান্য জল দিয়ে স্টিমে দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। আমার আলুর দমটা প্রায় টোটালি কমপ্লিট হয়ে এসেছে। আর নুন মিষ্টিটা তোমরা তোমাদের আন্দাজ মতন দিও। আমি টেস্ট করে দিলাম, আলুর দমটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে, আমার ভালো লেগেছে। চলো দেখতে থাকো।